আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন রমজান মাসে আল্লাহ আপনার দোয়া কতটা গ্রহণ করেন? কিভাবে জানবেন যে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে এবং আপনার জন্য মঙ্গল ঘটবে? তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো 4টি এমন আলামত যা দেখলে বুঝতে পারবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। রমজান মাস এমন একটি সময় যখন আল্লাহর রহমত সবচেয়ে বেশি বর্ষিত হয়। কিন্তু আপনি কি জানেন কিছু ছোট ইশারা বা আলামত রয়েছে যা দেখলে বুঝবেন আপনার দোয়া আর আপনার জীবন বদলে যাবে? তো চলুন তাহলে সেই 4টি আলামত জানি। তো দোয়া কবুল হওয়ার প্রথম আলামত হলো আমরা যখন কিছু চাই, বিশেষত আল্লাহর কাছে, আমরা অনেক সময় উদ্বিগ্ন ও উদ্বেগগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু রমজান মাসে যখন আল্লাহ আপনার দোয়া কবুল করেন, তখন আপনি এক ধরনের শান্তি অনুভব করেন। দোয়া করার পর যখন আপনার অন্তর শান্ত থাকে, তখন বুঝবেন আল্লাহ আপনার প্রার্থনা গ্রহণ করেছেন। আল্লাহর রহমত আপনি অনুভব করবেন, সঠিক সিদ্ধান্ত নেবার শক্তি পাবেন। কি মনে হয়, আপনি কি কখনো এমন শান্তি অনুভব করেছেন? যদি হ্যাঁ, তাহলে কি মনে করেন এটি কোনো সাধারণ ঘটনা? আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, তখন মাঝে মাঝে মনে হয় কিছু ফল পাওয়া যাচ্ছে না, কিছু পরিবর্তন হচ্ছে না। কিন্তু রমজানে এই বিশেষ সময়ে যদি আপনার অন্তরে একটি প্রশান্তি চলে আসে, আপনি যদি হঠাৎ বুঝতে পারেন আপনার মন এবং হৃদয় শান্ত হয়ে গেছে, তবে এটা আল্লাহর রহমত হতে পারে। আপনি কি কখনো এমন শান্তি অনুভব করেছেন যখন আপনি কিছু চেয়ে দোয়া করেছিলেন, কিন্তু নিজের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন? এটা কি আল্লাহর সাড়া ছিল না? এই শান্তি এমন একটি অনুভূতি যা আপনাকে শান্তি দেয় এবং মনে হয় আপনি যা চেয়েছিলেন আল্লাহ নিশ্চয় আপনাকে তা দিবেন। দোয়া কবুল হওয়ার দ্বিতীয় নিশানি হলো যখন আপনি সঠিক পথে চলছেন এবং আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, তখন জীবনে এমন কিছু ইতিবাচক পরিবর্তন আসবে যা আগে কখনো অনুভব করেননি। এটা হতে পারে আপনার কাজের ক্ষেত্রে কোনো অপ্রত্যাশিত সুযোগ বা ব্যক্তিগত জীবনে শান্তি, কিন্তু আসলে এটি আল্লাহর রহমত এবং সাহায্যের লক্ষণ। যত বেশি আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন, তত বেশি আপনি এই পরিবর্তন অনুভব করবেন। কিন্তু আপনি কি জানেন এই পরিবর্তনগুলো কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে? তাহলে কি করবেন? তো আমরা জানি আল্লাহ যখন আমাদের দোয়া কবুল করেন, তখন আমাদের জীবনে কিছু পরিবর্তন আসতে থাকে। কিন্তু এটি এমন পরিবর্তন হতে পারে যা একদম অপ্রত্যাশিত। এটি হতে পারে আপনার কাজের ক্ষেত্রেও, আপনার পরিবারেও, অথবা আপনার ব্যক্তি জীবনেও। আপনার এমন কিছু পরিবর্তন আসবে যা আপনি কখনো ভাবেননি। ধরা যাক আপনি বহুদিন ধরে একটা সমস্যা নিয়ে কষ্টে ছিলেন। হঠাৎ একদিন আপনি লক্ষ্য করলেন যে সমস্যাটি নিজে থেকেই সমাধান হয়ে যাচ্ছে, অথবা আপনি কিছুদিন আগে যেটি আশা করেছিলেন তা কিছুতেই হচ্ছে না। কিন্তু এখন অল্প সময়ের মধ্যে যে বিষয়টি সম্পন্ন হয়ে যাচ্ছে, এই ধরনের পরিবর্তন আসা আল্লাহর রহমতের আলামত।
তৃতীয় আলামতটি হলো আপনার সামনে অসীম সুযোগ আসা। আপনি জানেন, যখন আপনি সঠিক পথে এগোতে থাকেন, আল্লাহ আপনাকে নতুন নতুন সুযোগের মাধ্যমে তার রহমতে দেবেন। আপনি হয়তো এমন সুযোগ পাবেন যা আপনার কল্পনাও ছিল না, কিন্তু সত্যি এটি আল্লাহর সাহায্য। যদি একদিন আল্লাহর রহমত চলে আসে, তারপর আপনি দেখবেন আপনার সামনে একের পর এক সুযোগ চলে আসছে। আপনার জীবনে যখন আপনি সত্যি আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহ আপনাকে এমন সুযোগ দেন যা আগে আপনি কল্পনাও করতে পারেননি। আপনি হয়তো একজন চাকরি প্রার্থী, দীর্ঘদিন ধরে কোনো সুযোগ পাচ্ছেন না, কিন্তু যখন আপনি দোয়া করবেন এবং আল্লাহর দিকে ফিরে যাবেন, তখন আপনি এমন একটি সুযোগ পাবেন যা আপনি কোনোদিন আশা করেননি। এবং চতুর্থ আলামত হলো আপনার সামনে কষ্ট বা বাধা আসার পরেও আপনার সাহস এবং দৃঢ়তা বৃদ্ধি পাওয়া। আল্লাহর পথে চলতে চলতে কিছু প্রতিবন্ধকতা আসতেই পারে, কিন্তু যখন আল্লাহ আপনার দোয়া কবুল করেন, তখন সেই বাধাগুলোর বিরুদ্ধে আপনি অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারবেন। রমজানের সময় যখন আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য এবং তাওফিক পেতে শুরু করেন, তখন জীবনের প্রতিটি বাধা আপনার জন্য একদম সহজ হয়ে ওঠে। ভয়, অনিশ্চয়তা এসব কিছু একে একেই দূর হয়ে যায়। আপনি এখন যে কোনো কঠিন কাজের সম্মুখীন হলে তা সাহসের সঙ্গে গ্রহণ করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই আলামতগুলো খুঁজে পেয়েছেন কি? আল্লাহ কি সত্যি আপনার দোয়া কবুল করেছেন? আপনার জীবনেও কি পরিবর্তন এসেছে? যদি আপনি এই আলামতগুলো অনুভব করেন, তবে হয়তো আপনার দোয়া এখনো চলমান। তো আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিওটিতে আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়ার রহস্য ও আলামত নিয়ে আসব, তাই সেগুলো জানতে ভিডিওটি নিয়মিত দেখুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। আপনার দোয়া কবুল হয়েছে এমন আলামত যদি আপনি দেখেন, তবে নিজের জীবন বদলানোর জন্য প্রস্তুত হন। বিশেষ করে যারা দোয়া কবুল করাতে চান, রমজানের শেষ দশকে অবশ্যই সবকদর তালাশ করুন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া